দেখো আজকে এই ফুলটা ফুটেছে, গাছটা নতুন নতুন সমস্ত পাতা এসেছে, খুব মিষ্টি একটা কালার। এইরকমই কালারের একটা আমার ফুল ছিল, মানে গাছ ছিল, ওইটা না ওই নোনা জায়গাতে লাগিয়ে পিছনে লাগিয়ে আমার গাছটা নষ্ট হয়েছে। এটা একটু ম্যাট টাইপের, কিন্তু ওইটা না গ্লজি টাইপের ছিল, এই পাপড়ি এগুলো খুব মানে চকচক চকচক করতো, একটা গ্লজি টাইপের ছিল। তো ওই গাছটা নষ্ট হয়ে যাওয়ার পর আমার হাজব্যান্ড এটা এনেছে, কিন্তু ওই জিনিস নয়, এটা একটু খসখসে মতো দেখতে, কোচকানো টাইপের দেখতে। ওটা পুরো প্লেন আর গ্লজি টাইপের হতো, খুব গ্লেজ দিত ওটা। আর এই যে এইটা এখন ফুটছে, আর যেহেতু এই পিঙ্ক ফুটেছে এটার সাথে এই হলুদটা পাশাপাশি রাখলে দারুণ লাগতো। আর ওখানে যে সিকিম থেকে এনেছিলাম সেই গাঁদাগুলো ফুটেছে, আর কসমসও ফুটছে। এটা সাদা, যেটা মফ কালারের এর আগে ফুটেছিল, এই যে একটা কুড়ি আছে, এটা কোথায় দেখতে পাচ্ছি না, ফুটে গেছিল একটা, এখন ফুটছে। এই যে কোলাঞ্চুটাও ফুটছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু অবকাশে দেবযানী। আমি দেবযানী। আর সকালবেলা উঠে এখন চা বানিয়ে নিচ্ছি। আর আজকে জানো তো শরীরটা অনেকটা ভালো। তো এই ভিডিও ক্লিপসগুলো আগের দিন, মানে আজকে হচ্ছে দাঁড়াও ভুলে যাচ্ছি কি বার, আজকে হচ্ছে সোমবার। তো এই ভিডিও ক্লিপসগুলো হচ্ছে রবিবারের। তো আর এখন বানিয়ে নিচ্ছি চা। আর ভিডিও ক্লিপস তো রবিবারের দেখছে, রবিবার দিনটাও শরীরটা খারাপই ছিল, কিন্তু আজকে সকাল থেকে শরীরটা অনেকটা চাঙ্গা। কারণ সকাল থেকে না রান্নার অতটা ঝামেলা ছিল না। আগের দিনের ভিডিওটা যেহেতু তোমরা দেখছো, তো বাজার এসেছে, রান্নাবান্না ছিল। তো রান্নাবান্নার ঝামেলা বলতেও সেটাও না, ঝামেলা কিছুটা ছিল। তো চিকেন আনা হয়েছিল, তো চিকেনটা আজকে মানে রান্না করা আছে, তো দুদিন হয়ে যাবে, কিন্তু আমার হাজবেন্ড বললো সে আজকে চিকেন খাবে না। তো তার জন্য হচ্ছে আলু বেগুন কুমড়ো সেদ্ধ আর পালং শাক নিয়ে এসেছিল, পালং শাক ভাজা। তো ওইগুলোতে একটু সময় লাগে পালং শাকটা ভাজতে। তো এই হচ্ছে তার খাওয়া দাওয়া। আর আমার তো চিকেন ছিল, চিকেন দিয়ে খেয়েছি আজকে। আর এদিকে দেখো জামা কাপড়গুলো মিলছি। তো কালকেও সকালে শরীরটা কিন্তু ভালোই খারাপ ছিল, আর মানে ছুটে ছুটে কাজ করার সেই শক্তিটা ছিল না। কিন্তু কি করব, সকালবেলায় আমার হাজব্যান্ড বলে যে এগুলো কাঁচা ধোয়াতে দিই। তো ট্যাঙ্কের যে ঠান্ডা জলটা থাকে তাতে কাঁচা ধোয়াটা হয়, তো সেই জন্য এগুলো মিলে দিচ্ছি। তো আমার হাজব্যান্ড বাজারের দিকে তখন গেছে, ওগুলো আমি রোদের মধ্যে মিলে দিচ্ছি। আর এখন রোদ তো একটা শুকনো শুকনো রোদ হচ্ছে, অসুবিধা হচ্ছে না, তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে। তো যেটা বলছিলাম, তো আজকের দিনটা মানে আজকে হচ্ছে সোমবার, আজকের দিনটাতে আমি বেশ অনেক সকাল থেকে কাজ করেছি, কিন্তু তার কোনো ভিডিও ক্লিপস তোলাই হয়নি। সকাল থেকে দেখছি শরীরটা বেশ ভালোই রয়েছে, ভাবলাম না উঠে পড়ি, কাজে লেগে পড়ি, বসে শুয়ে থাকলে হবে না। তো তখন ওই বিছানার চাদর, বড় ঘরের বিছানার চাদর, তারপর ওই ঘরে ঠাকুর ঘরের বিছানার চাদর, এগুলো সমস্ত পরিষ্কার করলাম। আর যেহেতু ঠাকুর ঘরটা আমাদের অতটা ব্যবহার হয় না, মানে বসাও হয় না বিছানাতে, এরকম হয়। আর উপর থেকে মানে টিকটিকি তো তাণ্ডব থাকে, তাদের কত রকম কাণ্ড। তো যাই হোক, তো ওই ঘরে না ভীষণ ধুলো টাইপের একটা ব্যাপার চলে আসে। তো ওইগুলো পরিষ্কার করা, অনেক সময় ওইগুলো করতে গেলেও না মানে আমার অবস্থা খুব খারাপ হয়ে যায়। ঠাকুর আসনটাও আজকে একটু পরিষ্কার করে নিয়েছিলাম, কারণ ওই ধুলোতেই ডাস্ট অ্যালার্জি হয়ে গলা টলা ব্যথা হয়ে মারাত্মক অবস্থা হয়। যেহেতু মেডিসিন চলছে, সেই জন্য সেই প্রবলেমটা আজকে পেতে হয়নি। তো ওই ঘরের বিছানা গোছানো, ওই ঘরে একটুখানি ধুলো টুলো ঝুলটুল ঝেড়ে টেড়ে দিয়ে, তারপর আমার যে ট্রলিগুলো ছিল শীতের পোশাক, সেগুলোকে সব গোছগাছ করেছি। আর বড় ঘরটাকেও ভালো করে আজকে মানে আমাদের যেহেতু ওই বাড়িতে পরিষ্কার করানোর পরে না ওদিকে যত মাটিগুলো জুতোতে পায়ে পায়ে উঠোনে চলে আসছে, তারপর আমাদের কুট্টুসও তার পায়ে গায়ে করে নিয়ে আসে। আর রাস্তাতেও প্রচুর ধুলোবালি উঠছে, তো উঠোন ধুয়ে দেওয়া হচ্ছে, তাও কিছু হচ্ছে না। তো দেখো গতকাল এটা টাপ ক্লিনে দিয়েছিলাম, তাই একটু শেয়ার করছি, 2 ঘন্টা মতো দেখাচ্ছে। তো ওই আর
তো এই কাজ মানে এই কাজটাই অনেকটা। তারপর জামা কাপড় একদিন যা যা কাচা হয়েছিল, কালকে তো কেচেছি, ক্লিপস তো শেয়ার করলাম, কিন্তু আরো কাচাকাচি ছিল, পুরো ঢাই হয়েছিল, সেগুলো সব গুছিয়েছি। এক নিঃশ্বাসে বলা যায় কাজ করেছি। টেবিলটা আজকে গুছিয়েছি, টেবিলটা তো অগোছালো থাকে, টেবিলটা গোছালে আবার আমার হাজবেন্ড কোনো জিনিস সে খুঁজে পায় না, এই ব্যাপারগুলোও হয়। তো এই করে আজকে অনেকটা আমি অনেকদিন বাদে বলা যায় একটা শরীরের একটা জোর পেলাম যে কাজগুলো করে নিতে পারবো, তো করে নিয়েছি। তো এইগুলো আগের দিনের ক্লিপস শেয়ার করছি, আর ওই বলছি যে পেরেছি করতে, আজকে অনেকটাই সুস্থ। আর এখানে আমাদের কুটুসের জন্য খাবার বানিয়ে নিয়েছি। জলের বোতলগুলো ভরা হয়ে গেছে, দেখাতে হবে না, কয়েকটা হাত লাগবে। ও জলের বোতল নিতে হবে। লাল, নীল, হলুদ, সবুজ, কত কালারের কুল পড়ছে টুপুর টাপুর করে। এই বোতলগুলো পরিষ্কার করলাম, এই বোতলটা কেমন একটা যে গন্ধ আসছে বুঝতে পারি না, এটার গন্ধটা যায়নি, এটা রয়ে গেছে। না আছে। তো একটু তোমাদের সামনে এসে একটু কথা বলছি। তো এক্ষুনি ক্যামেরাটা যখন অন করলাম, আমাকে দেখতে পাচ্ছি, আমার হাজবেন্ডকে বলছি দেখো আমি অনেকটা সুস্থ হয়ে গেছি, আমাকে কত ফর্সা ফর্সা লাগছে। বললো হ্যাঁ অনেকটা সুস্থ হয়ে গেছে, আরো 2 দিন লাগবে। হ্যাঁ রাত্রিবেলা আজকে যদি ঘুমাই, দুপুরে আজকে ঘুমিয়েছিলাম, রাতে যদি ঘুমাই সেই ঘুমটা বেশি ভালো হবে, সকালবেলা আবার সুস্থ থাকবো। আজকে সকালবেলাটা অনেকটা সুস্থ ছিলাম, ভিডিওর প্রথমেই বললাম। আর অনেকটা কাজ করেছি সকালে, আর বিছানাতে অনেক লেপ কম্বলের ভুড় হয়েছিল, যে মোটামুটি যে রাজাই মতো ওটাকে তুলে দিয়েছি আজকে, পাতলা কম্বলগুলো তো লাগে ওগুলো রয়েছে। আর এখানে সেই চালের বস্তা রয়েছে না, দুটোর মধ্যে একটা তো সমস্ত এতে বড় একটা 50 কেজির যে ড্রামের ভরা আছে, ওটা তো ইউজ হচ্ছে, ওখান থেকে মাঝে মাঝে নিয়ে। আর এইটা আর একটা রয়েছে, এইটা বলেছিলাম ছোট ছোট যে জারগুলো আছে মানে ওর মধ্যে রাখতে, তো জার না মানে ছোট ছোট যে চালের ড্রামগুলো আছে সেগুলোর মধ্যে রাখতে। তো আমার হাজব্যান্ড বললো যে রাখবো, আর রাখা হয়নি, এখানেই পড়ে আছে। তো আমি এটাকে আজকে চাইছিলাম ঘর মোছার সময় একটু দাঁড় করানোর, একটা কোনাও মানে তুলতে পারলাম না, গায়ে জোর নেই। তো আমার হাজব্যান্ডকে বলছি আমার গায়ে কোনো জোর নেই, পারিনি। আর ওই যে অনেক বছর আগের গল্প, বিয়ের পরের গল্প, 50 কেজির বস্তা টেনে এখান থেকে টেনে ওইখানে টেনে নিয়ে যাওয়া, সেগুলো করেছিলাম। এখন ওগুলো পারবো না, ভুলে মানে হবে না, যেটা পারলাম না আজকে। আমার হাজব্যান্ড বললো যে ওইসব করবে না, ওইসব করতে গেলে এখন যা বয়স, হাড়গোড় ভেঙে কোমর ভেঙে বিছানাতে পড়ে থাকতে হবে, সেটাই না বাবা, ওগুলো দরকার নেই। তো এটা আর পারলাম না, এটাকে ভেবেছিলাম যে একটু ওই দিকটা ঠেলে একটু দাঁড় করিয়ে অন্তত দিতে পারতাম, আর একটু ভালো করে দিকটা মোছা হয়ে যেত, সেটা আর পারিনি। আর যেটা বলছি তোমাদের সাথে বলি ব্যাপারটা, আজকে হচ্ছে সোমবার, তো আগের সোমবার আমার হাজব্যান্ড গিয়েছিল কলকাতায়। তো মানে এখান থেকে মানে ওর যে মানে আমার হাজব্যান্ডের যে বন্ধু, তার মা অসুস্থ ছিল, বাথরুমে পড়ে মাথায় কপালে চোট পেয়ে মানে মাথা লড হয়ে গেছে, বললাম না কি মানে হয়ে গেছিল সামনের দিকে যেহেতু পড়েছে, তো ওই জন্য অতটা মারাত্মক কিছু হয়নি। এখানে হসপিটালে ভর্তি করা হয়েছিল, পরে কলকাতায় নিয়ে যাওয়া হয়েছিল। তো শনিবার দিন ছুটি হয়ে গেছে, যাই হোক। তো এখনো আসেনি, এখানেও কলকাতাতে আছে। যাই হোক, তো ওই আমার হাজব্যান্ড গেছিলো, তো ভাবেনি যে থেকে যেতে হবে, তো এমন একটা সিচুয়েশন হয়ে গেছিলো থাকতে হবে। তো আমি বললাম ঠিক আছে তুমি থেকে যাও। অনেকগুলো বছর আগে সেই অনুপমদা, যে আমরা বলি না মীনাক্ষী অনুপমদা যখন স্ট্রোক হয়েছিল, সেই সময়টা তো আমার হাজব্যান্ড ওরকম গিয়েছিল, এরকম শীতকাল ছিল, জানুয়ারি মাসটা সবে, তখন আমি একা ছিলাম। তো ওটাই মনে পড়লো যে অনেকগুলো বছর বাদে এরকম আমি একা আছি, তার আগে একবার দুবার আমি ওরকম একা ছিলাম। যাই হোক, তো ও ফেলে আমাকে রেখে মানে যায় না, যখনই যায় আমাকে সঙ্গে নিয়ে যায়। সেদিনকেও দিদি দাদা আমরা সবাই একসাথে গেলাম, রাতে ফিরে এসেছিলাম। তো এই ব্যাপার, দিদিরাও চলে এসেছে কাকদ্বীপে। আর তো মানে আগে সোমবার ও যখন ছিল না, রাতে আমি একটা মানে ওষুধ থাকে আমার মানে ঘুমানোর জন্য, ডক্টরের প্রেসক্রাইব করা, তো সেটা খাইনি, কারণ একা থাকবো তো টেনশন করবো, ঘুমে মানে হুঁশ থাকবে না, কোথায় কি আওয়াজ হচ্ছে শুনতে পাবো না। তো অনেকটা রাতে এমনি জেগেছিলাম। তারপরে কিছুতে না ঘড়ির কাঁটা যেন সরছে না, রাত্রি 12:30 বাজে, তখনও দেখছি এখনো 12টা বাজেনি, 1:30 বাজেনি, 3টে বাজেনি, 3টে 3:15, 3:20, 3:30, মানে 15 মিনিট বাদে বাদেই চোখ খুলে যাচ্ছে।
কখন ভোর হবে এইরকম ব্যাপার। ভোরবেলা হয়েছে তখন আমার হাজব্যান্ডকে আবার ফোন করলাম, কারণ ও বলেছিল তুমি ডেকে দেবে, কারণ আমার পরের দিনকে ডক্টরের সাথে আবার কথা বলতে যাওয়া এগুলো ছিল। অনেকটা মানে যেখানে ভর্তি ছিল সেখান থেকে আবার অনেকটা দূরে ওরা ছিল, তোর জন্য তারপরে সেই তখন আমি ফোন করে জানালাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ওকে ফোন করলাম, মানে জানালাম, জানিয়ে আবার বাইরে একটু বেরোলাম, কারণ কুট্টুসও না একদম চুপচাপ শান্তই হয়েছিল বাড়িটা। আর আমার হাজব্যান্ড যা মানুষ, মানে ও নড়াচড়া করলেও তার একটা আওয়াজ হবে, ছটফটে মানুষ। আমি যেমনি চুপচাপ পড়ে থাকবো কেউ জানতেও পারবে না যে বাড়িতে আছি, ওর থাকলে এই গজর গজর খুচুর খুচুর পুচুর পুচুর কোনো না কোনো আওয়াজ তার চলছে হচ্ছে। যাই হোক, তো ওই বাড়িটা যেন খাকাও করছে, আর কুট্টুসও যেন মনমরা হয়ে চুপ করে পড়ে আছে। ওকে খেতে দিলে খাচ্ছে, আর সারাদিন শুয়েই রয়েছে এরকম। ও বাড়ি কদিন ধরে মানে বাড়ি ছাড়াই হচ্ছে না, মানে বাড়িতেই থাকছে। মানে আমি যেহেতু একা আছি, বাড়িতেও রয়েছে, বেরোয়ও নি, মানে একটা মিনিটের জন্য বাইরে বেরোয়নি। এইভাবে চলেছে ওই দিনটা। রাত্রিবেলা, পরের দিন রাত্রিবেলাও আমাদের হাজব্যান্ড চলে এসছে। তো পরের দিনকেই আমার দিদি দাদা ওরাও এসেছে ওদিকে, আর এদিকে আমার হাজব্যান্ড আসলো, মানে একসাথে আসেনি, ওরা আলাদা আলাদাভাবেই এসছে। দিদিরা 4টে সাড়ে 4টার মধ্যে চলে আসছে, আর আমার হাজব্যান্ড ওরকম 7টা 40 নাগাদ এরকম টাইমেই এসেছে। তো সকালবেলা এমনি খুব ভোরে তো আমি উঠি না, ওঠার পরে সকালে উঠে না ওই উঠোনে কিছুটা কুল ছিল, সেগুলো কুড়িয়ে আবার এসে ঘুমিয়ে পড়েছিলাম। আমার 9টার সময় উঠেছিলাম, আর যে সারাটা রাত ঘুমাইনি, তো রাত্রিবেলা হঠাৎ মানে গরম লাগছে, এতটা গরম লাগছে, ভয় পেয়ে গেছি যে কি জানি প্রেশারটা বেড়ে যাচ্ছে না, কিছু প্রবলেম হচ্ছে কিনা। তখন পাখা চালিয়েছি, অন্য সময় হলে হয়তো চালাতাম না, চালিয়েছি পাখাটা চালিয়ে আবার একটু ঘুমিয়ে পড়েছি। সকালে যখন উঠলাম 6টার সময়, গলা ব্যথা, ব্যাস। তারপরে ঢোক গিলতে পারছি না, গেল। তারপরে ওই সকালবেলাও উঠেও বাইরে জেগেছি, একদম বাইরে ঠান্ডা হাওয়াটা লেগে গেছে, গেটে তালা খুলতে গেছি। এই করে অল্প থেকে বেশি হয়ে গেছিল। আর আমার হাজব্যান্ডও আসলো, ও অসুস্থ হয়ে গেছিল, ওরও শরীর খারাপ ছিল। ও আর আমি দুজনেই একদম অসুস্থ ছিলাম। আজকে দুজনে অনেকটা ভালো আছে। ও তো আবার এই শুক্রবার দিন গেলাম দিদিদের বাড়িতে। দিদি ছোটো মেয়ে এসেছিলো, তার সাথে তো দেখা হবে না, ওই জন্য শরীরটা খারাপ থাকা সত্ত্বেও দিদিদের বাড়িতে গেলাম। দিদি বলে কদিন বাদেই নয় আসছিলাম না, ঘুরে যাই, আর পরে আসবো। তো এই শুক্রবার গেছি, বেশিক্ষণ ছিলাম না, 1 ঘন্টার মতো। বসতে পারছি না দিদিদের ঘরে, আমার আবার তখন জ্বর আসছে। চলে আসলাম, এসে তখন 8:30 বাজে ঘুমিয়ে পড়লাম। এসে কি ঘুম, মানে কোনো হুঁশ নেই, এরম ঘুমিয়ে 10টার সময় উঠে ও আর আমি খাবো, আবার রান্না করলাম, খেলাম, আবার ঘুমিয়ে পড়েছি। আবার পরের দিন সারাটা দিন খালি ঘুমাচ্ছি নেশার মতো পড়ে ওই করে ওষুধের থাকে তো, সাইড এফেক্ট থাকে। তারপরে আজকে শরীরটা অনেকটা ভালো, সকালে অনেক কাজকর্ম করলাম। ভাবলাম একটু ক্যামেরার সামনে আসি, আজকে অনেকদিন হয়ে গেছে ক্যামেরার সামনেও আসিনি। তো একটু এই মনের কথাই তোমাদের সাথে শেয়ার করলাম। আমার মায়ের ওদিকে প্রেশার হাই হয়ে গেছিলো, আমার কথা চিন্তা করে আমি সারা রাত একা থাকবো। আজকেও আমার মায়ের প্রেশারটা সকালে হাই ছিল, এখন ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার, এইসব চলছে। আর চারিদিকে সব খালি খারাপই খবর আসছে, ভালো খবর কিছু পাচ্ছি না। এই বছরটা এমন হচ্ছে না, বছরের প্রথম থেকে জানি না, প্রথম দিকে খারাপ হলে পরের দিকে ভালো হবে, সেটা একটা হতে পারে। তো ঠিক আছে, আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। টাটা।